আসসালামু আলাইকুম। সামনে কোরবানি আসতেছে, আর আমাদের সবার একটা কমন কোশ্চেন থাকে, আর সকল খামারিদের একটাই চিন্তা, কিভাবে আপনার পছন্দের গরুটাকে আপনি একটু বেশি গেইন করাবেন, মানে মাংস একটু বেশি ধরাবেন, মোটাতা করাবেন। তা আজকে এটার অ্যান্সার নেমে আসছি। অবশ্যই আপনাকে প্রথমে ওদেরকে ডিওয়ার্মিং করতে হবে, কৃমি করবেন, কলিজা কৃমি করবেন, জিঙ্ক করবেন, তারপর ক্যালসিয়াম করবেন, তারপর লিভার টনিক করবেন, এরপর হচ্ছে এগুলো ইউজ করবেন। এগুলো আমি একটু পরিচয় করে দেই। অনেকে এগুলো জানেন, এগুলো খুবই একটা ভাইরাল প্রোডাক্ট। সেটা হচ্ছে, প্রথমে আমি যদি বলি, এটা হচ্ছে ক্যাটাফস, এরপর হচ্ছে অ্যামাইনোবেট, এরপর হচ্ছে রেনাসোলের এডি3ই। রেনাসোল আমি কোনো কোম্পানির নাম নিব না, আপনি যে কোনো এডি3 ইউজ করবেন। এখন কথা হচ্ছে যে এটা কিভাবে কি পরিমাণে ইউজ করবেন। আমি আপনাকে কিছু সাজেস্ট করবো না যে কিভাবে আপনি ইউজ করবেন, আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করবো, আমি কিভাবে ইউজ করি এটা বলবো। আমি প্রথমে আসি আমি ক্যাটাফস নিয়ে। এই ক্যাটাফস আর হচ্ছে রেনাসোল এডি3, এই দুটো আমি একদিন ইউজ করি। কখনই অ্যামাইনো বেট আপনি কোনো ওষুধের সাথে মিলাই ইউজ করবেন না, এটা ক্ষতি হইতে পারে। এমনকি আমি এর এক্সপিরিয়েন্স করছি। এটা দেওয়ার পরে যদি আপনি, এটা এমন হয় যে ক্যাটাফস অথবা আপনি যে রেনাসোল এডি3 আছে, এই দুইটা যদি আপনি অ্যামাইনো বেটের সাথে ইউজ করেন, আপনার গরুর সমস্যা হতে পারে। আমি একবার এক্সপিরিয়েন্স করছি, এই জন্য আমি কাউকে সাজেস্ট করি না। তো তো কোনটা কোন দিন ইউজ করবো এটা আমি বলি। ক্যাটাফস আর হচ্ছে রেনাসোল এডি3 একদিন ইউজ করবো, তার 3 দিন পর আমরা হচ্ছে অ্যামাইনো বেট ইউজ করবো, তারপর আবার 3 দিন পর আমরা এটা ইউজ করব। এমন করে এটা 3 বার, এটা 3 বার, 6 বার ইউজ করব। তারপর গ্যাপ দিবেন, তারপর আবার ইউজ করবেন। তো এখন আমি বলি কোন গরুকে আপনি কতটুকু পরিমাণ দিবেন। আপনি যদি ক্যাটাফস ইউজ করেন, আপনি যে কোনো গরুকে আপনি মিনিমাম 10 ml দিতে পারবেন। যদি মাঝারি হয় 15 দিবেন, অথবা 18 দিবেন। আর যদি গরু এমন 400 কেজির মতো বড় হয়, তাহলে আপনি 25 ml পৌঁছাইতে পারবেন। 25 ml এর 1 ml বেশি দেওয়া যাবে না, 10 ml এর 1 ml এর নিচে দেওয়া যাবে না। এটা হচ্ছে একটা গাইডলাইন। এখন আসি রেনাসোলে এডি3ই। রেনাসোল এডি3 আমি কেন ইউজ করি এটা বলি। এটা হচ্ছে অল্প ইউজ করলে হয়, কারণ এটার যে ভিতরে পাওয়ার গুলো আছে এগুলো হচ্ছে কয়েক গুণ বেশি। আমি যেই 400 কেজি 500 কেজি গরু, এগুলোকে আমি 5 ml ইউজ করি। আর যে ছোট গরু, ওগুলোকে আমি 3 ml, আর মাঝারি গরুকে আমি 4 ml ইউজ করি। এই দুটাই একদিন ইউজ করবেন। আপনি ডে বাই ডে এটার ডোজ বাড়াইতে পারেন, বাট প্রথমে আপনি কখনোই একটা হাই ডোজ যাবেন না। এরপর হচ্ছে অ্যামাইনোবেট। অ্যামাইনোবেট সেম, আমরা যেমন ভাবে ক্যাটাফোস ইউজ করি সেম ভাবে ইউজ করব। অ্যামাইনোবেটও আপনার ছোট গরু হলে 10-12 ml, 15 ml, আর মাঝারি হইলে 18-20 ml। আর যদি সাইজ একটু মানে 400 কেজি 500 কেজি হয়, অথবা তার থেকে যদি বেশি হয়, 25 ml। এইভাবে আমি ইউজ করি। এখন আমি বলবো না আপনি এভাবে ইউজ করেন, আপনার আসলে একটু স্টাডি করা উচিত গরুকে যে কোনো কিছু আপনার পুশ করার আগে। এখন আমি আপনাকে একটা মানে রোমাঞ্চকর কথা বললে আমি ভিউজ কামাইতে পারবো, অথবা টাকাও কামাইতে পারবো। আমাকে আপনি যতই বলেন না কেন, ভাই আপনি এটা ইউজ করেন, আমি কখনো ইউজ করবো না। আমি করব, আমি এটা আপনার আইডিয়া আমি নিবো মাথায়, আপনাকে অসম্মান করবো না, বাট আমি এটা একটু রিসার্চ করবো, একটু স্টাডি করবো, তারপর ইউজ করবো। সো সেম ভাবে আমি বলতেছি, আপনি কোনো ইউটিউবার বলেন অথবা আমাদের মতো যারা গরু পালি, তাদের কথা শুনে কিছু ইউজ করবেন না। আপনি প্রপারলি স্টাডি করবেন। আমাদের চ্যাট জিপিটি আছে, গুগল আছে, তারপর আপনার আশেপাশে তো ডক্টর আছেই, সবার সাথে আলোচনা করে 2 দিন পর হোক আপনি ইউজ করবেন। আর সব থেকে বড় কথা হচ্ছে, এগুলা কিচ্ছু না, এগুলার কোনো কাজ নাই। কখনো এগুলা কিচ্ছু করতে পারবে না, যদি না আপনার গরুকে আপনি পারফেক্ট একটা খাবার না দিচ্ছেন। পারফেক্ট খাবার কি? সেটা হচ্ছে আপনার গরুর প্রোটিনের মাত্রা যে ঠিক না রাখতেছেন, অথবা যে এনার্জি যদি ঠিক না রাখেন, আপনি কখনো এগুলা দিয়ে কোনো লাভ হবে না। এই জন্যই যদি আপনার খাবার প্রপার থাকে, তারপর আপনি এগুলো ইউজ করবেন।